প্রিয় সুধী, শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি অনলাইনের রায়বারিক উপাসনায়। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রভুর পরাক্রান্ত হস্তের নিচে আছেন। আমরা প্রভুকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের তত্ত্বাবধান করেন, তিনি আমাদের যত্ন নেন এবং তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আসুন আমরা সেই প্রভুর পরাক্রান্ত হস্তের নিচে আমরা নত হই, আমরা তাকে ধন্যবাদ জানাই, তার শক্তি যাচনা করি এবং আজকের দিনে তিনি যে তার বাক্য রেখেছেন সেই বাক্যের মধ্যে দিয়ে আমরা আশীর্বাদ প্রাপ্ত হই। আসুন আমরা যে যেখানে থাকি আমরা আমাদের চোখ বন্ধ করি, আমরা নত হই এবং প্রভুর কাছে আমরা আমাদের আশীর্বাদ যাচনা করি, প্রার্থনা করি। প্রেমের ঈশ্বর, দয়ার ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ, আমরা তোমার প্রশংসা, আমরা তোমার গৌরব, আমরা তোমার কীর্তন করি প্রভু। আমরা তোমাকে ধন্যবাদ জানাই এই বিজয়ের দিনে, প্রভুর দিনে, তোমার কৃত দিনে প্রভু। তুমি অনলাইন উপাসনায় প্রভু, আমরা বিভিন্ন স্থানে আমরা আছি কিন্তু আত্মায় আমরা এক আছি প্রভু। তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছো যেন প্রভু আমরা তোমার উপাসনায়, তোমার গুণ কীর্তন করতে, তোমার বাক্য শ্রবণ করতে, তোমার বাক্যের মধ্যে দিয়ে প্রভু আমাদেরকে শুদ্ধি করতে, বাক্যের মধ্যে দিয়ে প্রভু আমাদেরকে শক্তিমান হতে এবং বাক্যের মধ্যে দিয়ে প্রভু আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করতে প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো। আমরা তোমাকে ধন্যবাদ জানাই আমাদের জীবনে তোমার তত্ত্বাবধান, তোমার আশীর্বাদ, তোমার ভালোবাসা এবং প্রতিটি মুহূর্তে প্রভু তোমার যত্নের জন্য প্রভু পিতা। এই সময় প্রভু পিতা আমরা তোমার কাছে অবনত হই এবং তোমার আশীর্বাদ যাচনা করি। তুমি আমাদের সমস্ত অপরাধ পাপ মার্জনা করো এবং তুমি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো, পবিত্র করো, যেন পবিত্র ঈশ্বর আমরা তোমার বাক্যের মধ্যে দিয়ে তোমার রব শ্রবণ করতে পারি। তোমার বাক্যের মধ্যে দিয়ে যেন প্রভু আমরা শক্তিপ্রাপ্ত হই। তোমার বাক্যের মধ্যে দিয়ে যেন প্রভু আমরা আমাদের পাপ আমরা চিনতে পারি। তোমার প্রভু আমাদেরকে সাহায্য করো যেন এই বাক্যের মধ্যে দিয়ে প্রভু আমরা আলোকিত হই এবং প্রভু আমরা তোমার গৌরব এবং তোমার প্রশংসা করতে পারি। প্রভু পিতা, জীবন্ত ঈশ্বর যিশু, এই সময় প্রভু পিতা আমরা বিশেষ করে তোমার শক্তি আমরা যাচনা করি প্রভু। আমি এবং আমার ভাই বোন আমরা যারা এই অনলাইন উপাসনায় আজকে উপস্থিত হয়েছি বিজয়ের দিনে, তোমার পুনরুত্থানের দিনে আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ যুক্ত করো, সূচি করো, পবিত্র করো এবং পবিত্র আত্মন তুমি আমাদের অন্তরে কথা বলো। আমাদের জাগতিক সমস্ত চিন্তার থেকে তুমি দূরে রাখো, আমাদেরকে তুমি শক্তি যোগাও যেন একগ্রার সহিত প্রভু আমরা তোমার বাক্য শ্রবণ করতে পারি। বিশেষভাবে তুমি আমাকে আশীর্বাদ যুক্ত করো প্রভু পিতা গো। আজকের দিনে যে বাক্য তুমি রেখেছো প্রভু, পবিত্র আত্মা তুমি আমাকে সাহায্য করো। আমার মুখের জিহ্বাগ্র থেকে তুমি কথা বলো এবং সমস্ত জড়তা কাটিয়ে দাও এবং যা তুমি আজকে পরিবেশন করতে চাও, যা তুমি বলতে চাও প্রভু, সেই বাক্য তুমি পরিবেশন করো যেন প্রভু আমরা তোমার গৌরব, আমরা তোমার প্রশংসা করতে পারি। তুমি আমাদের সহবর্তী থেকো এবং এই প্রভু সভা চলাকালীন প্রভু সমস্ত যান্ত্রিক ত্রুটি থেকে তুমি আমাদেরকে রক্ষা করো প্রভু, শয়তানের সমস্ত আক্রমণ থেকে রক্ষা করো। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, তোমার পরিচালনা দান করো। এই প্রার্থনা আমরা প্রভু শ্রী খ্রিস্টের নামে চাই, আমেন। জয় যিশু। আমি আবারও খ্রিস্টীয় মঙ্গলবার জানাচ্ছি আপনাদেরকে যারা আপনারা আজকে অনলাইন উপাসনার আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি বাংলাদেশ পরিচর্যা চার্চ মিনিস্ট্রির পক্ষ থেকে, পরিচর্যা ব্যাপটিস্ট চার্চের পক্ষ থেকে এবং পালুকে পরিবার থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। আমি জানি না আপনি আপনার জীবনে কখনো বিচারের জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে হাত জোর করে দাঁড়িয়েছেন কিনা, অথবা আপনি কখনো বিচারকের আসনে বসে আপনি বিচার করেছেন কিনা। দুজনের দুরকম অনুভূতি হয়। যিনি দাঁড়িয়েছেন তিনি কাচুমাচু হয়ে দাঁড়িয়েছেন, কারণ তিনি বিচার পাওয়ার আগেই তিনি বিচারিত হয়েছেন লোক দ্বারা, সমাজ দ্বারা, তার আত্মীয় স্বজন দ্বারা, তার বন্ধু বান্ধব দ্বারা, সমগ্র পৃথিবীর মানুষ দ্বারা। আর যিনি বিচারক, যিনি বসে আছেন, তিনি চিন্তা করছেন এবং তিনি প্রমাণের অপেক্ষায় রয়েছেন যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে কোন বিচারের আওতায় তিনি আনতে পারবেন। তাই তার কর্ণ সজাগ, তার ইন্দ্রিয়গুলি প্রচন্ড সজাগ হয়ে বসে আছে যেন এই বিচার সুষ্ঠু সুন্দরভাবে হয়। তারপরও এই কথা বলে বিচারের বাণী নিভৃতে কাঁদে। কোনো কোনো মানুষ বিচারে কটগড়ায় দাঁড়িয়ে তিনি তার জীবনের বিচার চাইতে গিয়ে হয়তো বা তিনি তার উপযুক্ত বিচার পাননি। কোনো কোনো মানুষ তিনি বিচার চাইতে গিয়ে তার সত্যকে তিনি ঢেকে দিয়েছেন অর্থের বিনিময়ে। কোনো কোনো মানুষ মিথ্যাচার দিয়ে তিনি তার বিচারকে এড়িয়ে গেছেন। আমরা কি বিচার করতে পারি? তথাপি আমরা কোনো না কোনো ভাবে বিচার করি। এক ভদ্রলোক, তিনি বৃদ্ধ বয়সে জেলে আছেন এবং তার
মূল তার বিরুদ্ধে যেটি হয়েছে, তিনি মানুষকে হত্যা করেছেন এবং তিনি স্বীকার করছেন যে তিনি একজনকে হত্যা করেছেন। খুব সাধারণ নিয়মে তার কাছে যখন জানতে চাওয়া হলো তিনি কোনো উকিল নিয়োগ করবেন কিনা তার পক্ষে সাফাই গাওয়ার জন্য, তিনি নির্দ্বিধায় অস্বীকার করলেন তিনি কোনো উকিল নেবেন না। গভর্নমেন্টের একটি দায়িত্ব আছে এবং গভর্নমেন্ট তার দায়িত্ব থেকে তাই তিনি তার পাশে দাঁড়ালেন এবং তাকে কনভিন্স করার চেষ্টা করলেন যেন তিনি তার পক্ষে একজন উকিল নিয়োগ করেন এবং তার কথাগুলি যেন তিনি বলেন। কিন্তু তিনি স্পষ্ট ভাষায় বলছেন, আমি বিচার চাই না, আমি একজন লোককে মেরেছি এবং তার বিনিময়ে যদি আমার মৃত্যুদণ্ড হয় তাতে আমি রাজি আছি। সেই এলাকার যিনি জাজ তিনি বড় মুশকিলে পড়লেন যে বিচার ছাড়া, একেবারেই সাক্ষী ছাড়া এবং এই লোকের কোনো কথা ছাড়া এটি এক পাশে বিচার ব্যবস্থা তিনি করতে পারেন না। আর তাই তিনি অত্যন্ত গোপনে একজন উকিলকে নিয়োগ দিলেন, যে উকিলকে কোনো আশায় মানুষ তার কাছে কিছু করে না এবং তিনি গুড ফর নাথিং, এবং তিনি এই জীবন উকিল হয়েছেন, তিনি কোনো কিছু করতে পারেননি, অথচ তার বাবার খুব ভালো নাম ডাক ছিল। আর তাই যে জাজ তিনি এই উকিলকে নিয়োগ করেছিলেন, তিনি তার নথিপত্র ঘেটে তিনি তার বাবার সুনাম তিনি দেখলেন, অথচ তার নামে কোনো কিছুই তিনি পেলেন না। আর তাই তিনি একদিন গোপনে এই উকিলকে ডেকে তিনি তাকে বললেন যে তোমার বাবা একজন নামকরা উকিল ছিল, কিন্তু তুমি এই জীবনে কোনো কিছু করতে পারো নাই, কিন্তু আমি তোমাকে একটি সুযোগ দিতে চাই, দেখো এই সুযোগের সৎ ব্যবহার তুমি করতে পারো কিনা। কয়েদিখানায় একজন বৃদ্ধ তিনি আছেন এবং তিনি মৃত্যুর প্রহর গুনছেন এবং তিনি স্বীকার করছেন যে তিনি একজনকে হত্যা করেছেন এবং তার বিচার যে ব্যবস্থা এবং তাতে তার মৃত্যুদণ্ড হওয়া উচিত এবং তিনি মৃত্যুদণ্ড চাচ্ছেন, কিন্তু কোর্ট কোনোভাবেই এক পেশে এই বিচার নিতে পারে না। তাই তোমার দায়িত্ব হচ্ছে তুমি এই লোকটির কাছ থেকে সে কেন এই কথা বলছে সেটি তুমি জেনে তার পক্ষে তুমি যেন ওকালতি করতে পারো। এই ভদ্রলোক খুব খুশি হলেন, কারণ তিনি তার জীবনে কোনোদিনও একটি কাজও ঠিক মতন করতে পারেনি এবং তাকে কেউ নিয়োগ দেয় না। আর তাই তিনি যখন নিয়োগ পেলেন তিনি ছুটে গেলেন সেই বৃদ্ধর কাছে, এবং বৃদ্ধর কাছে যখন তিনি গেলেন বৃদ্ধ তাকে রিফিউজ করে দিলেন এবং কোনো স্থানই তাকে দিলেন না। তিনি মর্মাহত হলেন, কিন্তু তিনি পিছু ছাড়লেন না। আর তাই তিনি তার পিছনে লেগেই থাকলেন এবং তার কাছ থেকে তিনি জানতে চাইলেন যে আসলে মূল কারণ কি। তিনি তার এই কেস নিয়ে তিনি তার স্ত্রীর সাথে কথা বলছিলেন এবং তার স্ত্রী তাকে বুদ্ধি দিলেন যে তুমি এই কেস থেকে বের হয়ে যাও, এই ভদ্রলোকের জীবনে তুমি আর কখনোই তার কেস নিয়ে আলোচনা করবে না, কিন্তু তার এর বাইরে পার্সোনাল লাইফ তুমি চেষ্টা করো জানার জন্য। আর তাই তিনি দ্বিতীয়বার যখন তাদের সাথে সেই আসামির সাথে দেখা করতে গেলেন তিনি একবারের জন্য বললেন না যে আমি তোমার পক্ষে লড়তে চাই, তুমি এই ওকালতনামায় সই করো, বা আমি কি হয়েছে সেটি জানতে চাই, আমি তোমার পক্ষে দাঁড়াতে চাই। তিনি একেবারেই সেই কথার মধ্যে গেলেন না। তিনি তার সাথে একটি সম্পর্ক গড়া আরম্ভ করলেন। দিনের পর দিন তিনি সেই বৃদ্ধ সঙ্গে তিনি সেই সম্পর্ক গড়ে তুললেন। সম্পর্ক গড়তে গড়তে তিনি সে সম্পর্কের গভীরে যখন চলে গেলেন তখন এই বৃদ্ধের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা আরম্ভ হলো এবং তখন এই উকিল তিনি জানতে চাইলেন যে কেন তিনি বিচার আশা করেন না। আর তখন সেই বৃদ্ধ তিনি বলতে আরম্ভ করলেন, আমি যাকে মেরেছি সেই প্রথমবার না, এই দ্বিতীয়বার আমার এই ছোট্ট মেয়েটিকে ধর্ষণ করেছে। প্রথমবার যখন সে করেছে তখন আমি বিচারের জন্য আমি দাঁড়িয়েছিলাম, আমি বিচারের জন্য বিচার ব্যবস্থার কাছে আমি দাঁড়িয়েছিলাম, সমস্ত ডকুমেন্টস আমি সাবমিট করেছিলাম, কিন্তু তখন বিচারকের যিনি রায় দেন সেই বিচারক তিনি আমার পক্ষ অবলম্বন করেনি, তিনি অন্যায়ভাবে যিনি কাজটি করেছিলেন তার পক্ষে রায় দিয়েছিলেন এবং এই কেসের যিনি আইও ছিলেন তিনিও তার পক্ষে সেই একই রায় দিয়েছিলেন। তাই দ্বিতীয়বার যখন সে আমার মেয়ের প্রতি একই ঘটনা ঘটলো তখন আর আমি বিচারের জন্য আমি কোর্টে যাইনি, সেই বিচারের দায়িত্ব আমি আমার নিজের হাতে তুলে নিয়েছিলাম এবং আমি তাকে সরাসরি গুলি করেছিলাম এবং তাকে মেরেছি এবং আমি জানি যে কাজটি আমি করেছি সেটি অন্যায়।
এবং তার জন্য যদি মৃত্যুদণ্ড আমার পেতে হয় আমি প্রস্তুত। সেই উকিল তাকে নানাভাবে বোঝাতে চেষ্টা করলেন আসলে তিনি যে কাজটি করেছেন তিনি তার স্বইচ্ছা করেন, তিনি উপযুক্ত বিচার পাননি বলেই বিচার ব্যবস্থার প্রতি তার এই অভিমানজনিত কারণে, বিচার ব্যবস্থার প্রতি তার বিশ্বাস না থাকাতেই তিনি তার নিজের বিচার তুলে নিয়েছেন এবং তিনি তাই করেছেন। কিন্তু তিনি তাকে বুঝাতে সক্ষম হয়েছিলেন আপনার জীবনের একটি মূল্য আছে এবং সেই মূল্য আপনাকে রাখতে হবে, এবং আপনি যদি আজকে এই বিচার ব্যবস্থার বিরুদ্ধে যদি না দাঁড়ান তাহলে আগামীতে আরো অনেকজন এই বিচারক দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এক একে পুরানো নথি টান পড়ল এবং পুরানো নথির থেকে টান পড়ে পুরানো বিচারককে কাঠগড়ায় দাঁড় করানো হলো এবং তাকে প্রচন্ড ভাবে ইমোশনাল উত্তেজিত করা হলো এবং এক সময় সেই বিচারক স্বীকার করলো যে তিনি অর্থের বিনিময়ে সেই আয়ের কাছ থেকে নিয়ে তিনি আসামির পক্ষে রায় দিয়েছিলেন। আয়কে দায় করানো হলো এবং আয়ও ঠিক একইভাবে যে ইন্সপেক্টর ছিলেন তিনি তাকে সেই কথাই স্বীকার করলেন। নথি প্রমাণিত দিতে সেই প্রমাণ তিনি ঢেকে ফেলেছিলেন অর্থের বিনিময়ে। কোর্ট বৃদ্ধকে খুব কম সাজা দিয়ে মুক্তি দিয়েছিল। কিন্তু প্রিয় সুধী, আমার প্রশ্ন, আমরা কি বিচারক হতে পারি? রাষ্ট্রের একটি আইন আছে এবং সেই আইন অনুসারে আপনি পড়াশোনা করে উকিল হতে পারেন, আপনি পড়াশোনা করে বিচারক হতে পারেন এবং বিচারক হিসাবে আপনাকে নিয়োগ দিবে। কিন্তু আমরা কোনো না কোনো ভাবে কোনো না কোনো সময় আমরা প্রত্যেকেই বিচারক হয়ে যাই এবং সেই বিচারের অধিকার কি আমার এবং আপনার আছে? না, আমি আজকে রাষ্ট্র নিয়ে কোনো কথা বলবো না, আজকে আমি সমাজ নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু যেই বিশ্বাসে আমি বিশ্বাসী, যাকে আমি অনুসরণ করি, সেই বাক্যের আলোকে আজকে আমি আলোচনা করতে যাব। আসুন আমরা যোহন তার 8 অধ্যায় 1 থেকে 11 পদ লক্ষ্য করি। যোহন তার সুসমাচার তার 8 অধ্যায় 1 থেকে 11 পদ আমরা লক্ষ্য করি। আমি পড়ছি এবং যাদের কাছে বাইবেল আছে দয়া করে আপনারা বাইবেল খুলবেন, যাদের কাছে বাইবেল নাই আপনারা, আমি যখন পাঠ করব আপনারা শুনতে পারেন মনোযোগ সহকারে। আমি পাঠ করছি। পরে তাহারা প্রত্যেকে আপন আপন গৃহে গেল, কিন্তু যিশু জৈতুন পর্বতে গেলেন, আর প্রত্যুষে তিনি পূর্ণবার ধর্মধামে আসিলেন এবং সমুদয় লোক তাহার নিকটে আসিল, আর তিনি বসিয়া তাহাদেরকে উপদেশ দিতে লাগিলেন। তখন অধ্যাপক ও ফরিসীগণ ব্যভিচারে ধৃত একজন স্ত্রী লোককে তাহার নিকট আনিল ও মধ্যস্থানে দাঁড় করায় তাহাকে কহিল, হে গুরু, এই স্ত্রী লোকটি ব্যভিচারে সেই ক্রিয়াতেই ধরা পড়িয়াছে। ব্যবস্থায় মসি এই প্রকার লোককে পাথর মারিবার আজ্ঞা আমাদেরকে দিয়াছেন, তবে আপনি কি বলেন? তাহারা তাহার পরীক্ষা ভাবে এই কথা কহিল, যেন তাহার নামে দোষারোপ করিবার সূত্র পাইতে পারে। কিন্তু যিশু হেঁট হইয়া অঙ্গুলি দ্বারা ভূমিতে লিখিতে লাগিলেন। পরে তাহারা যখন পুনঃ পুনঃ তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিল, তিনি মাথা তুলিয়া তাহাদিকে কহিলেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথম ইহাকে পাথর মারুক। তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথম ইহাকে পাথর মারুক। পরে তিনি পুনর্বার হেঁট হইয়া অঙ্গুলি দিয়া ভূমিতে লিখিতে লাগিলেন। তখন তাহারা ইহা শুনিয়া এবং আপন আপন সংবেদ দ্বারা দোষীকৃত হইয়া একে একে বাহিরে গেল। প্রাচীন লোক অবধি আরম্ভ করিয়া শেষ জন পর্যন্ত গেল। তাহাতে কেবল যিশু অবশিষ্ট থাকিলেন, আর সেই স্ত্রী লোকটি মধ্যস্থানে দাঁড়াইয়া ছিল। তখন যিশু মাথা তুলিয়া স্ত্রী লোকটি ছাড়া আর কাহাকেও দেখিতে না পাইয়া তাহাকে কহিলেন, হে নারী, যাহারা তোমার নামে অভিযোগ করিয়াছিল তাহারা কোথায়? কেহ কি তোমাকে দোষী করে নাই? সে কহিল, না প্রভু, কেহ করে নাই। তখন যিশু তাহাকে বলিলেন, আমিও তোমাকে দোষী করি না, যাও, এখন অবধি আর পাপ করিও না। ঈশ্বর তার নিজ শাস্ত্র বাক্যে আমাদেরকে আশীর্বাদ যুক্ত করুন। আজকের আলোচ্য যে বিষয়টি, এটি একটি ঘটনা, এটি একটি কাহিনী। এবং যিশু যখন এই পৃথিবীতে ছিলেন এবং
তার সম্মুখে এই ঘটনা ঘটেছিল এবং ঘটনা যারা ঘটিয়েছিল এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল তারা যিশুর কাছে একজন স্ত্রীলোককে, ব্যভিচারী স্ত্রীলোককে তারা নিয়ে এসেছিলেন এবং তারা নিয়ে এসেছিলেন বিচারের আশা করে নয়, বরঞ্চ যিশু কিভাবে বিচার করে সেই বিচারকে বিচারিত করে যেন যিশুকে দোষীকৃত করা যায়। তাদের মূল উদ্দেশ্য ছিল সেটি। আর তাই সেখানে তারা বিচারের জন্য তারা যিশুর কাছে আসলেন এবং তাকে উপস্থাপন করলেন যে এই মহিলা ব্যভিচার অবস্থায় ধরা পড়েছে এবং তারা মসির ব্যবস্থা থেকে এর বিরুদ্ধে কি বিচার হতে পারে সেই আইন তারা তুলে ধরলেন। যিশু এই কাহিনী ঘটনা তিনি শুনছিলেন এবং মাথা নিচু করে তিনি কিছু আঁকছিলেন অথবা লিখছিলেন, বাক্য সেই কথা বলে। এবং তারা বারবার যিশুকে একই প্রশ্ন করে উত্তর তারা খুঁজছিলেন এবং এক সময় যিশু তাদের বারবার এই প্রশ্ন শুনে তিনি উত্তর দিলেন এবং প্রথম তিনি যে কথাটি বললেন যে তোমাদের মধ্যে যে নিষ্পাপ সে প্রথম তাকে পাথর ছুড়ুক। খুব সহজ অ্যান্সার। একজন বিচারক যার বিচারের ভার তার উপর দিয়েছে এবং শাস্ত্র মতে তিনি বলছেন যে নিষ্পাপ সে যেন প্রথম পাথর তুলে যেন এই নারীকে, ব্যভিচারী মহিলাকে নিক্ষেপ করে। বাক্য বলছে এই কথা যে সেইখানে যুবক থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত সবই পুরুষ ছিল, কোনো নারী ছিল না। এবং তারা যখন যিশুর এই কথা শুনল তারা প্রত্যেকেই নিজের দিকে একবার তাকালো, নিজেদের বিবেক তাদেরকে একবার প্রশ্ন করলো এবং তারা নিজেদেরকে নিজেরা বিচারিত করলো এবং করতে করতে হয়তো বা তারা নিজেরাই দোষী হয়েছিল। তার কারণ হচ্ছে বাক্য এই কথা বলে যে একজন একজন করে যারা এই মহিলাটিকে নিয়ে এসেছিল যিশুর কাছে বিচারের জন্য এবং মসির ব্যবস্থা অনুসারে পাথর মেরে ফেলবার জন্য, তাদেরকে যিশু যখন বললেন যে নিষ্পাপ সেই আগে পাথর মারুক, দেখা গেল একজন লোকও আর সেখানে নেই। হঠাৎ যিশু তিনি চোখ তুললেন, দেখলেন, আবার লিখতে আরম্ভ করলেন এবং এক সময় তিনি আবার উঠালেন এবং দেখলেন চারিদিকে কোনো লোক নেই, শুধু সেই নারীটি মাঝখানে দাঁড়িয়ে আছে। এবং যিশু তাকে প্রশ্ন করলেন তারা কোথায়? সবাই কি চলে গেছে? তারা কি কেউ তোমাকে দোষী করেনি? এবং সেই মহিলাটি বললেন না। যিশু তাকে বললেন যেহেতু তোমাকে কেউ দোষী করেনি আমিও তোমাকে দোষী করিনি, কিন্তু আপনি যদি 11 পদের শেষের দিকে একেবারে শেষাংশ লক্ষ্য করেন সেখানে একটি কথা লেখা আছে, আর সেখানে এই কথা লেখা আছে এখন অবধি আর পাপ করিও না। যিশু বললেন যেহেতু তোমাকে কেউ দোষী করেনি সেহেতু আমিও তোমাকে দোষী করলাম না, কিন্তু এখন অবধি আর পাপ করিও না। খুব স্বাভাবিক ঘটনা, খুব সহজ ঘটনা এবং বিচার নিষ্পন্ন। কিন্তু আজকে আমি বাক্যের আলোকের থেকে আপনাদেরকে বিশেষ কয়েকটি বিষয়ের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যদি 4 পদের দিকে লক্ষ্য করেন এবং সেখানে দেখবেন যে একজন নারীকে শুধুমাত্র ধরে আনা হয়েছে, কারণ তিনি ব্যভিচার অবস্থাতেই তিনি ধরা পড়েছেন এবং যারা তাকে ধরে নিয়ে এসেছে তারা রেফারেন্স হিসাবে তারা মসির ব্যবস্থাকে উল্লেখ করেছে। মূলত মসির ব্যবস্থায় আসলে কি ছিল? আমরা যদি লেবীয় তার 20 অধ্যায় আমরা যদি 10 পদ দেখি, লেবীয় তার 20 অধ্যায় যদি 10 পদ দেখি এবং সেখানে দেখব এই কথা লেখা আছে, আর যে ব্যক্তি পরের স্ত্রীর সহিত ব্যভিচার করে, যে ব্যক্তি প্রতিবাসী স্ত্রীর সহিত ব্যভিচার করে, সেই ব্যভিচারী ও সেই ব্যভিচারিণী উভয়ের প্রাণদণ্ড অবশ্যই হবে। এখানে যারা এই ব্যভিচারিণী মহিলাকে নিয়ে এসেছে তারা যেই রেফারেন্স তারা উল্লেখ করছে
তারা বাক্যে ভাঁজ দিচ্ছে, তারা ভ্রান্তভাবে সত্যকে মিথ্যা রূপে উপস্থাপন করছে, যেন যাকে ধরা হয়েছে যেন একভাবে তার বিচার করা হয়। অথচ মসির ব্যবস্থাতে এই কথা লেখা আছে যে শুধু ব্যভিচারী নয়, যিনি ব্যভিচার করছেন তার সাথে, তার কারণ হচ্ছে এই মহিলা যে অবস্থাতে ধরা পড়েছে তার সঙ্গে একজন ব্যভিচারী লোকও ছিল। তাহলে প্রশ্ন আসে, তিনি কোথায় গেলেন? পুরুষ শাসিত সমাজে আমরা পুরুষরা কোনো কোনো সময় আমরা আমাদের বাহুবলে, আমাদের গলার জোরে আমরা আমাদের আইন আমাদের মতন করে তুলি, বাক্যে আমরা ভাস সৃষ্টি করি, আইনে আমরা ফাঁক ফোকর খুঁজি এবং আমরা আমাদের মতন করে উপস্থাপন করে আমরা যাকে শাস্তি দিতে চাই তাকে আমরা সেইভাবে উপস্থাপন করি। এবং দেখেন এখানে যারা নিয়ে এসেছিল তারা ঠিক সেই কাজটি তারা করেছিল। আপনি যদি দ্বিতীয় বিবরণ 22 অধ্যায় 22 এবং 24 পদ যদি আপনি লক্ষ্য করেন, দ্বিতীয় বিবরণ তার 22 অধ্যায় 22 এবং 24 পদ, 22 পদে খুব স্পষ্ট ভাবে লেখা আছে, কোন পুরুষ যদি পরস্ত্রীর সহিত শয়নকালে ধরা পড়ে, তবে পরস্ত্রীর সহিত শয়নকারী সেই পুরুষ ও সেই স্ত্রী উভয়েই হত হইবে। এই রূপে তুমি ইসরায়েলের মধ্যে হইতে দুষ্টাচার লোপ করিবে। 24 পদে লেখা আছে, তবে তোমরা সেই দুইজনকে বাহির করিয়া নগর দ্বারের নিকটে আনিয়া প্রস্তর ঘাতে বধ করিবে। সেই কন্যাকে বধ করিবে, কেননা নগর মধ্যে থাকিলেও সে চিৎকার করে নাই, এবং সেই পুরুষকে বধ করিবে, কেননা সে আপন প্রতিবেশী স্ত্রীকে মান ভ্রষ্ট করিয়াছে। এই রূপে তোমরা তোমার মধ্যে হইতে দুষ্টাচার লোপ করিবে। মসি যেই ব্যবস্থা দিয়েছেন খুব স্পষ্ট ভাবে, শুধু ব্যভিচারী না, কিন্তু যে তার সাথে ব্যভিচার করেছে উভয়ের প্রাণদণ্ড হবে এবং উভয়কেই পাথর মারা হবে। কিন্তু এইখানে আপনি দেখেন কারা নিয়ে এসেছিল? সমাজের উচ্চ পদস্থ লোকরা। এবং আপনি যদি 3 পদের দিকে লক্ষ্য করেন এবং দেখবেন সেখানে লেখা আছে ধর্মগুরু ও ফরিসিরা, তারা এই ভ্রষ্টা নারীকে, ব্যভিচারী নারীকে তারা নিয়ে এসেছিল যিশুর কাছে বিচারের জন্য, এবং তারাই উপস্থাপন করেছিল বিচারীয় ব্যবস্থা কি, মসির ব্যবস্থার রেফারেন্স তারা দিয়েছিল। এবং খুব স্পষ্টভাবে 6 পদ এই কথা বলে যে তাদের এই যে বিচার চাইতে যারা এসেছে তাদের একটি উদ্দেশ্য ছিল, এবং তাদের উদ্দেশ্য ছিল যেন যিশুকে এই বিচারের মধ্যে দিয়ে তারা তাকে ফাঁদে ফেলতে পারে, এবং তিনি কি বিচার করেন তার পরিপ্রেক্ষিতে তাকে যেন প্রশ্ন বানে বিদ্ধ করতে পারে। এবং আমরা আমাদের সমাজে, আমাদের মণ্ডলীতে, আমাদের পরিবারে, আমরা যেখানে বাস করি সেইখানে আমরা বিচারের ব্যবস্থা আমরা পালন করি। আমরা কোনো কোনো সময় এই বিচারীয় ব্যবস্থার জন্য আমরা ফাঁদ প্রস্তুত করি এবং মণ্ডলীর পালককে যেন আমরা প্রশ্ন বানে বিদ্ধ করতে পারি, সেই জন্য এই সমস্ত বিচারের ব্যবস্থা আমরা করি এবং আমরা রাখি। এবং আপনি দেখবেন বিচারের দৃশ্যপট 7 পদ যদি আপনি লক্ষ্য করেন, যিশু এই সমস্ত কথা শোনার পর তিনি প্রথম মুখ তুলে চাইলেন এবং তিনি বললেন যে নিষ্পাপ সে আগে প্রস্তরকার করুক, প্রস্তর মারুক। সেখানে যুবক থেকে আরম্ভ করে বৃদ্ধ সবাই ছিল এবং যিশু খুব স্পষ্টভাবে তিনি বললেন, কারণ বিচার যিনি করবেন সেই বিচার করতে হলে আগে তার নিষ্পাপ হতে হবে। তার মানে কি, সেই দিন সেখানে যারা ছিলেন তারা কেউ সৎ ছিলেন না, তারা কেউ নিষ্পাপ ছিলেন না, তারাও কোনো না কোনো ভাবে তাদের জীবনে ব্যভিচারে লিপ্ত ছিলেন। এবং 6 এবং 8 পদে যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন যিশু প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি হেঁট হয়ে মাথা নিচু করে তিনি লিখে চলছেন। ওই যে যারা দাঁড়িয়ে ছিল তারা যিশু সম্পর্কে জানতেন, হয়তোবা তারা যিশু লেখনী দ্বারা মনে করেছিলেন নিশ্চয় যিশু তার নাম লিখছেন, যিশু তার নাম লিখছেন। তার কারণ সেখানে যারা দাঁড়িয়ে ছিল, যেই সমস্ত লোক এসেছিল তারা প্রত্যেকেই পাপী, তারা প্রত্যেকে ব্যভিচারে লিপ্ত, তারা প্রত্যেকে কোনো না কোনো ভাবে তাদের জীবনের স্খলন এসেছে।
তাই যিশুকে তারা আক্রমণ করতে এসে তারা নিজেরাই সেই আক্রমণের মধ্যে পড়ে গেছিল। তারা নিজেরাই নিজেদের চেহারা তারা দেখতে পারছিল। তাদের ভিতরে যে বিবেক ছিল, সেই বিবেক তাদেরকে দোষী আরম্ভ করলো। তাই একজনের হাতেও সেই পাথর সেদিন উঠেনি। আমরা সবাই বিচার করতে চাই, আমরা সবাই বিচারক হতে চাই, এবং কোনো না কোনো ভাবে প্রতিদিন আমরা মানুষের চরিত্র, মানুষের দোষ, মানুষের বিভিন্ন রকম কথাবার্তা নিয়ে আমরা বিচার করছি। বিচারিত হওয়ার আগেই আমরা রেজাল্ট দিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের কি অধিকার আছে বিচার করার জন্য? এবং 9 পদে আপনি দেখবেন লোকদের মধ্যে একটি সাংঘাতিক প্রতিক্রিয়া হয়েছিল। আমি একটু আগে বলেছি, প্রত্যেকেই তারা তাদের বিবেক দ্বারা তারা সেদিন নিজেরাই নত হয়েছিল। 10 পদে খুব স্পষ্টভাবে এই কথা লেখা আছে, যিশু যখন চোখ তুললেন এবং দেখলেন সেই নারীটি একাকী দাঁড়িয়ে আছে, যেখানে চারিদিকে মানুষরা তাকে ঘিরে রেখে মাঝখানে রেখেছিল, শুধু নারীটি একা দাঁড়িয়ে আছে, আর কেউ নেই, সবাই চলে গেছে। এবং 10 পদ এই কথা বলে, তখন যিশু মাথা তুলিয়া স্ত্রী লোকটিকে ছাড়া আর কাহকে দেখিতে না পাইয়া তাহাকে কইলেন, হে নারী, যাহারা তোমার নামে অভিযোগ করিয়াছিল তাহারা কোথায়? কেহ কি তোমাকে দোষী করে নাই? যেই বিচারককে বিচার করতে দিয়েছিল সেই বিচারক শুধু বলেছেন যে নিষ্পাপ সে আগে পাথর মারুক। যে চ্যালেঞ্জটি যিশুকে তারা ছুড়ে দিয়েছিল, পাল্টা চ্যালেঞ্জ যিশু তাদেরকে দিলেন। বিচারের ভার তাদের উপর ছেড়ে দিলেন, এবং সেই বিচারের ভার যখন তাদের কাছে দেওয়া হলো, তারা প্রত্যেকেই দেখলেন এই নারীর মতন তাদেরও একই চরিত্র, হয়তো বা এই নারীর চেয়েও জঘন্য চরিত্র তাদের। তারাও কোনো না কোনো ভাবে কোনোদিন কোনো সময় এই নারীর মতন একই ব্যভিচারে লিপ্ত হয়েছে। তাই তারা তাদের মনের সাহস হারিয়েছিল। তাই তারা যে অভিযোগ নিয়ে এসেছিল সেই অভিযোগ থেকে তারা পিছিয়ে পড়েছিল। তারাও দেখতে পেয়েছিল ওই নারী যে দাঁড়িয়ে আছে মাঝখানে, সে আর আজকে আমি যে দাঁড়িয়ে আছি আমার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি ঢিল ছুড়ব কার দিকে? আমি ঢিল ছুড়ব কার দিকে? যিশু 11 পদের শেষ অংশে বললেন, এখন অবধি আর পাপ করিও না। একটি সুযোগ সৃষ্টি করে দিলেন এই নারীর জীবনে। যিশু সব জানতেন, যিশু সব জানতেন। জানার পর তিনি বললেন, যেহেতু কেউ তোমাকে দোষী করেনি, সেহেতু আমিও তোমাকে দোষী করলাম না, আমিও তোমাকে দোষী করি না। যাও, এখন অবধি আর পাপ করিও না। যে জীবন তোমার চলে গেছে এই মুহূর্তের আগে থেকে, সেটি শেষ হয়ে গেছে, সেটি ধুয়ে গেছে, তার আর কোনো কিছু নেই। কিন্তু যে নূতন জীবন আরম্ভ হয়েছে, সেখানে যেন একই পাপের পুনরাবৃত্তি যেন না হয়। যিশু এক নূতন জীবনের সুযোগ তার মধ্যে সৃষ্টি করে দিলেন। এক নূতন সুযোগ নিয়ে এই ব্যভিচারিণী মহিলা তিনি তার জীবন আরম্ভ করার স্বতঃস্ফূর্ততা তিনি দেখলেন। তিনি আনন্দে নিশ্চয়ই আত্মহারা হয়েছিলেন। মৃত্যুর হাত থেকে তিনি ফিরে নিয়ে এসেছেন। ফিরে এসেছেন। প্রিয় সুধী, এখন অবধি আর পাপ করিও না। সেদিন যিশুর মধ্যে দিয়ে এই ব্যভিচারীর মহিলা তিনি নূতন জীবন পেয়েছিলেন, কিন্তু আমি এবং আপনি সেদিন থেকে পাপ করা আরম্ভ করেছি। কারণ সেদিন যারা তাকে দোষী সাব্যস্ত না করে চলে গেছে, তারপর থেকে আমি এবং আপনি, আমরা যারা সমাজে বেঁচে আছি, প্রতিনিয়ত আমাদের বংশধররা, আমাদের পিতারা, আমরা কিন্তু সেই কাজ করে যাচ্ছি। আমরা বিচারক হয়ে
বিচারকের আসনে বসে ঘটনা কোনো কিছু না জেনেই আমরা রায় লিখে যাচ্ছি। আজকে আমার প্রচারের শিরোনাম ছিল বিচারের অধিকার। তাই আমি প্রশ্ন করছি, সত্যিকার অর্থে আমার এবং আপনার বিচারের অধিকার কি আছে? মথি তার 7 অধ্যায় 1 থেকে 3 পদ যদি আমরা লক্ষ্য করি, মথি তার 7 অধ্যায় 1 থেকে 3 পদ, এবং সেখানে এই কথা লেখা আছে, তোমরা বিচার করিও না যেন বিচারিত না হও, কেননা যেরূপ বিচার তোমরা বিচার করো সেই রূপে বিচারে তোমরাও বিচারিত হইবে, এবং তোমরা যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাইবে। আর তোমার ভাতার চক্ষে যে কুটা আছে তাহাই কেন দেখিতেছ, কিন্তু তোমার নিজের চক্ষে যে কড়িকাঠ আছে তাহা কেন ভাবিয়া দেখিতেছ না? আপনি বাক্য বলছে আমরা যেন কাউরের বিচার না করি, যেন একই বিচারে আমরা বিচারিত না হই। এবং সেদিনে দৃশ্যপটে আপনি দেখেন, যিশুকে যারা আক্রমণ করতে এসেছিল, যিশু তাদের দিকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। বিচারের ব্যবস্থা তাদের উপর দিয়েছিলেন, বলেছিলেন যে নিষ্পাপ সে যেন পাথর ছুঁড়ে। এবং সেদিন কেউ কিন্তু সেই বিচার করতে আসেনি। অতএব তাদের বিরুদ্ধেও কোনো বিচার আসেনি, কারণ তারা তাদের চোখের কুরোকাঠটি তারা দেখতে পেয়েছিলেন এবং তারা বুঝতে পেরেছিলেন তারা একে পাপী। অতএব তাদের বিচার করার সেই শক্তি সেদিন ছিল না। আপনার কি সেই শক্তি আছে? আপনি কি নিষ্পাপ? এবং তারপর বাক্য এই কথা বলছেন, যেরূপ বিচারে তোমরা বিচার করো সেই রূপে বিচারে তোমরা বিচারিত হবে। আপনি কাকে ফাঁদে ফেলতে চাচ্ছেন? আপনি কার বিরুদ্ধে আপনি নিন্দা দিতে যাচ্ছেন? আপনি কার বিরুদ্ধে সমাজচিত্তর আহ্বান জানিয়েছেন? আপনি কাকে গৃহ থেকে বের করে দিচ্ছেন? আপনি কার চাকরি খেয়ে নিচ্ছেন? মনে রাখবেন, বাক্য এই কথা বলে, যেরূপ বিচারে তোমরা বিচার করো, সেই রূপে বিচারে তোমরাও বিচারিত হবে। অতএব আপনি বিচার করার আগে আপনি ভাববেন আপনি কি বিচার করছেন। পাছে আপনার জীবনে একই ঘটনা ঘটতে পারে। তাহলে কি আমরা বিচার করব না? তাহলে কি মণ্ডলীর শাসন বলে কোনো কিছু থাকবে না? অবশ্যই থাকবে। বাক্য সেই কথা বলে এবং যীশু খ্রিস্ট তিনি সেই কথা বলেন। অবশ্যই। আপনি যদি লুক তার 6 অধ্যায় 36 এবং 37 পদ দেখেন, লুক তার 6 অধ্যায় 36 এবং 37 পদ, এবং সেখানে এই কথা লেখা আছে, তোমাদের পিতা যেমন দয়ালু তোমরাও তেমন দয়ালু হও। আর তোমরা বিচার করিও না, তাহাতে বিচারিত হইবে না। আর দোষী করিও না, তাহাতে দোষীকৃত হইবে। তোমরা ছাড়িয়া দিও, তাহাতে তোমাদেরও ছাড়িয়া দেওয়া যাইবে। আপনি অপরের বিচার চাইবার আগে আপনি নিজের বিচার করুন। আপনার যদি কোনো বিচার হয়, আপনি অবশ্যই সবার আগে বলবেন যেন আপনাকে ক্ষমা করা হয়, এবং আপনি বাক্যের উদ্ধৃতি দিয়ে বলবেন যে 7 গুণ 70 বার ক্ষমা করা উচিত। বাক্য সেই কথাই শিক্ষা দেয়। ভ্রান্ত শিক্ষকরা যেমন মসির ব্যবস্থা তুলে রেফারেন্স হিসেবে তারা কাজ করছিল, ঠিক একইভাবে আমাদের সমাজে আমরাও রেফারেন্স হিসেবে কাজ করি। 7 গুণ 70 বার অর্থাৎ 490 বার ক্ষমা যেন আমরা করতে পারি। যীশু খ্রিস্ট তাই বলেছেন। অতএব পাপ করতে দোষ কোথায়? মনে রাখবেন, মণ্ডলীর শাসন আছে এবং মণ্ডলী সেই শাসন করবে এবং বাক্য অনুসারেই করবে। আমরা যদি মথি তার 18 অধ্যায় 15 থেকে 17 পদ দেখি, মথি তার 18 অধ্যায় 15 থেকে 17 পদ, এবং সেখানে খুব স্পষ্টভাবে এই কথা লেখা আছে, আর যদি তোমার ভাতা তোমার নিকটে কোনো অপরাধ করে তবে যাও, যখন কেবল তোমাতে ও তাহাতে থাকো তখন সেই দোষ তাহাকে বুঝাইয়া দাও।
যদি সে তোমার কথা শুনে, তুমি আপন ভ্রাতাকে লাভ করিলে। কিন্তু যদি সে না শুনে, তবে আরো দুই এক ব্যক্তিকে সঙ্গে লইয়া যাও, যেন দুই কিংবা তিনজন সাক্ষ্য মুখে সমস্ত কথা নিষ্পন্ন করো হয়। আর যদি সে তাহাদের কথা অমান্য করে, মণ্ডলীকে বলো। আর যদি মণ্ডলীর কথাও অমান্য করে, সে তোমার নিকটে পরজাতীয় লোকেরও করগ্রাহী তুল্য হোক। যিশু যে শাসন ব্যবস্থা তিনি দিয়েছেন, যিশু যে বিচার ব্যবস্থা তিনি দিয়েছেন, খুব স্পষ্টভাবে তিনি বলছেন, যদি আপনার সঙ্গে আমার সমস্যা থাকে, তাহলে আমার এবং আপনার উভয়ের সুযোগ আছে যেন আমরা একান্ত ব্যক্তিগতভাবে বসতে পারি। আপনি একাকী আমার সঙ্গে বসতে পারেন যদি আমার সঙ্গে আপনার সমস্যা থাকে, এবং সেই সমস্যা আপনি তুলে ধরতে পারেন, এবং সেটি যদি আমি না গ্রহণ করি, তাহলে আপনি আরো দুজনকে, বিশ্বাসীকে আপনি নিয়ে আসতে পারেন এবং তাদের সহ বসতে পারেন। এবং তিনি যদি সেই কথা মান্য না করেন, তখন আপনি মণ্ডলীকে অবগত করেন, এবং মণ্ডলীর দায়িত্ব রয়েছে যেন মণ্ডলী সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে। অতএব আমরা যারা খ্রিস্টে বিশ্বাসী জীবন যাপন করি, আমরা যারা একই মণ্ডলীর ভুক্ত, খ্রিস্টের মণ্ডলী, এবং আমরা যারা একই বিশ্বাসে বিশ্বাসী, আমাদের দায়িত্ব রয়েছে যেন আমরা একে অপরকে ক্ষমা করি এবং গেঁথে তুলি। আমরা একে অপরের যেন বিচার না করি, কিন্তু একে অপরকে যেন গেঁথে তুলি, এবং একে অপরকে যেন আমরা সংশোধন করি, একে অপরকে কাছে যেন যাই। এবং মণ্ডলীর দায়িত্ব রয়েছে, মণ্ডলী যেন এটির সুন্দর সুশাসনের মাধ্যমে আমাদেরকে যেন বৃদ্ধি করতে সাহায্য করে। আপনি যদি প্রথম তিমোথেও তার 5 অধ্যায় 20 এবং 22 পদ যদি আপনি দেখেন, প্রথম তিমোথেও তার 5 অধ্যায় 20 এবং 22 পদ যদি আপনি দেখেন, 20 থেকে 22 পদ যদি আপনি দেখেন, এবং সেখানে লেখা আছে, যাহারা পাপ করে তাহাদেরকে সকলের সাক্ষাতে অনুযোগ করো, যেন অন্য সকলেও ভয় পায়। আমি ঈশ্বরের খ্রিস্ট যিশুর ও মনোনীত দূতগণের সাক্ষাতে তোমাকে এই ধীর আজ্ঞা দিতেছি, তুমি পূর্ব ধারণা ব্যতি রেখে এই সকল বিধি পালন করো, পক্ষপাতের বশে কিছুই করিও না, কাহার উপরে হস্তার্পণ করিতে সত্তর হইও না, এবং অন্যের পাপের ভাগী হও না, আপনাকে শুদ্ধ করিয়া রক্ষা করো। মণ্ডলীর দায়িত্ব আছে যেন আমরা অনুযোগ করি যিনি অনুযোগ করার যোগ্য, এবং যখন আমরা তা করব, কাউকে যেন আমরা ভয় না পাই। কারণ আমাদের মণ্ডলীতে অনেক অর্থবান থাকে, অনেক প্রভাবশালী ব্যক্তি থাকে। কোনো সময় আমরা মণ্ডলীতে যখন এই অনুশাসন দ্বারা আমরা শাসন করি, তখন আমরা তাদেরকে ভয় পাই। আমরা বিচার বা আমরা সংশোধন করার আগে তার সাথে সল্লাহ পরামর্শ করি, কারণ তিনি একজন ভালো ডোনার, তিনি মণ্ডলীকে অনেক সাহায্য করেন। যদিও তার ব্যক্তি জীবন ভালো নয়, কি আসে যায়, ঈশ্বর তিনি দেখছেন না, কিন্তু বাক্য এই কথা বলছে যেন আমরা কাউকে ভয় না পাই, এবং প্রভু যিশু, ঈশ্বরের খ্রিস্ট যিশুর মনোনীত দূতগণের সাক্ষাতে এই ধীর আজ্ঞা তিনি স্মরণ করে দিচ্ছেন, যে আমাদেরকে দিচ্ছেন যেন আমরা কারোর পক্ষপাতিত্ব না করি, আমরা যেন কারোর পক্ষপাতিত্ব না করি। মণ্ডলীর দায়িত্ব হচ্ছে সেটি। ভুল আপনি করতেই পারেন, আপনার জীবনে সমস্যা আসতেই পারে, আপনি অপরের সমস্যার কারণ হতেই পারে। এই জন্যই মণ্ডলী রয়েছে, এই জন্যই পালক রয়েছে, এই জন্যই প্রচারক রয়েছে, এই জন্যই বিশ্বাসী ভাতা ভগ্নীবান আসছে, যেন আমরা একে অপরকে গেঁথে তুলি। এবং মনে রাখবেন, এই সমস্ত সুযোগ খুঁজে ভ্রান্ত শিক্ষকরাই। যখন তার 8 অধ্যায় আমরা 1 থেকে 11 পদে আমরা দেখেছি, যিশুর কাছে যারা এসেছিল তারা ফরিসি এবং তারা ধর্মগুরু, তারা ভ্রান্ত শিক্ষক, তারা মসির ব্যবস্থা তুলে ধরেছিল, কিন্তু তারা মসির ব্যবস্থার একাংশ তুলে ধরেছিল, অপরাংশ তারা তুলে ধরেনি। অতএব তারা বাক্যকে ভাঁজ দিয়েছিল, সত্যিকারের বাক্য তারা তুলে ধরেনি। আপনি যদি যোহন তার 7 অধ্যায় 24 পদ দেখেন,
যোহন তার 7 অধ্যায় 24 পদ যদি আপনি দেখেন, এবং সেখানে এই কথা লেখা আছে, দৃশ্য মতে বিচার করিও না, কিন্তু ন্যায্য বিচার করো। দৃশ্য মতে বিচার করিও না, কিন্তু ন্যায্য বিচার করো। মণ্ডলী দায়িত্ব আছে শাসন করা, কিন্তু মণ্ডলী কোনোভাবেই যা ঘটে নাই, যা শুনে নাই, সেই বিষয়ে না জেনে শুনেই কাউরের দ্বারা প্রভাবিত হয়ে যেন সিদ্ধান্ত না নেয়। প্রথম যোহন তার 4 অধ্যায় 1 পদে এই কথা লেখা আছে, প্রথম যোহন তার 1 অধ্যায় 4 অধ্যায় 1 পদে এই কথা লেখা আছে, কিন্তু আত্মা স্পষ্টই বলিতেছে, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মাদের মধ্যে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে। এখন হচ্ছে সেই যুগ, বাক্যকে নয়, বাক্যকে বাদ দিয়ে আমরা চেষ্টা করি প্রভুর বাক্য মানুষকে শিক্ষা দিতে। আমরা আমাদের মন গড়া আমরা কথা তুলে ধরতে চেষ্টা করি। এখন হচ্ছে সেই সময়। গালাতীয় তার 1 অধ্যায় 9 পদে এই কথা লেখা আছে, আমরা পূর্বে যেরূপ বলিয়াছি তদ্রূপ আমি এখন আবার বলিতেছি, তোমরা যাহা গ্রহণ করিয়াছ তাহা ছাড়া আর কোন সুসমাচার যদি কেহ তোমাদের নিকটে প্রচার করে, তবে সে সাব্যস্ত হবে। আপনার বাক্যে যেই কথা লেখা আছে সেই কথাকে আপনি বিয়োজন করতে পারবেন না, সংযোজন করতে পারবেন না। যেই সুসমাচার আপনাকে দেওয়া হয়েছে তার পরবর্তীতে আর কোনো নতুন সুসমাচার আসেনি। যদি কেউ নতুন কোন সুসমাচার প্রচার করতে আসে, পৌল বলছেন তিনি সাব্যস্ত হবেন, তিনি সাব্যস্ত হবেন। আজকে আমরা আমাদের মণ্ডলীকে আমরা অনুশাসন করছি, আমরা মণ্ডলীকে চেষ্টা করছি আমাদের মতন করে পরিচালিত করতে, বাক্যের মতো নয়। আমরা মণ্ডলীতে ভ্রান্তি জমাচ্ছি, আমরা বিশ্বাসীদের মধ্যে ভ্রান্তি জন্মাচ্ছি, আমরা বাক্যে ভাঁজ দিচ্ছি। কারণ ভ্রান্ত শিক্ষকরা চারিদিকে ছড়িয়ে আছে। এই ভ্রান্তির থেকে যদি আপনি মুক্তি চান, তাহলে অবশ্যই প্রতিদিন প্রতিটি মুহূর্তে আপনার প্রভুর বাক্যের সঙ্গে জীবনযাপন করতে হবে, প্রভুর বাক্যকে আপনার জানতে হবে। এমনকি আমিও তো আপনাকে আজকে ভ্রান্তিজনক কথা বলতে পারি, কিন্তু এর মাপকাঠি কি দিয়ে আপনি করবেন? যদি আপনার কাছে বাক্যই না থাকে। অতএব এই ভ্রান্ত শিক্ষক, ভ্রান্তি মতালম্বী, যারা ভ্রান্তি জন্মায়, তাদেরকে আমাদের ত্যাগ করতে হবে। কারণ সেই কালে যেমন ধর্মগুরুরা ফরিসিরা ভ্রান্ত জন্মাতো, এই কালে একইভাবে পালকবৃন্দ, প্রচারক, বড় বড় নেতা, শিক্ষক, তারাও বাক্যে ভাঁজ দিচ্ছে এবং বাক্যের মধ্যে ভ্রান্তি ছড়াচ্ছে, মণ্ডলীর মধ্যে মতভেদ সৃষ্টি করছে, মণ্ডলীর মধ্যে একতা নষ্ট করছে এবং আমাদের মধ্যে সমস্যা তৈরি করছে, যা আগেও করেছে। আমরা মণ্ডলীতে সিদ্ধান্ত নিই, আমরা মণ্ডলীচ্যুত করি, আমরা কবর দেওয়া বন্ধ করি, আমরা প্রার্থনা সভা বন্ধ করে দিই, নিয়ম দিই। কিন্তু আপনি কি আমাকে বলতে পারবেন বাক্যে কোথায় লেখা আছে? ওই যে বলেছি, ভ্রান্ত শিক্ষকরা সব সময় ভ্রান্তির জন্ম দেয় এবং আমাদের মধ্যে মতভেদ সৃষ্টি করে। কারণ তারা বসে আছে অনেক বড় আসনে, তাদের হাতে অনেক ক্ষমতা, প্রতাপ, প্রতিপত্তি। তারা বিচার করতে চায়, বিচারের অধিকার চায় এবং তারা এক একজন নিজেকে বিচারপতি ভাবে। প্রতিদিন আমি এবং আপনি
আমরা বিচারক হয়ে যাই। মানুষ জীবনের প্রতিটি ঘটনা নিয়ে আমরা বিচার করি, আমরা রায় দিয়ে দিই, আমরা লিখে ফেলি, আমরা উল্লাস করি। কিন্তু বাক্যই কথা বলছে আমরা যেন বিচার না করি, যেন বিচারিত না হই। যিশু বলছেন, সেই আগে পাথর ছুড়ুক যিনি নিষ্পাপ। আপনি বিচার করতে চান? আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি কি নিষ্পাপ? দ্বিতীয় প্রশ্ন, আপনি কি বাক্যে ভাঁজ দিয়ে, ভ্রান্ত ধারণা নিয়ে বিচার করছেন? সেদিন ফরিসি এবং ধর্মগুরুরা মোশির ব্যবস্থা ভাঁজ দিয়ে তার উপস্থাপন করেছিল। আপনিও কি একইভাবে প্রভুর বাক্যকে একদিকে রেখে অন্যদিকে আপনার মন করা বাক্য নিয়ে আপনি মণ্ডলীকে শাসন করতে চান, বিচার করতে চান, নিষ্পেষিত করতে চান, সমাজচ্যুত করতে চান? চিন্তা করে দেখুন, কারণ একই ঘটনা আপনার জীবনে, আপনার পরিবারেও ঘটতে পারে। আমরা বিচার করতে পারি না, কিন্তু একে অপরকে আমরা সংশোধন করতে পারি। বাক্য সেই কথা বলে, তোমার ভ্রাতার চোখে যদি কুটা থাকে, সেটি বের করার আগে আমার নিজের কুটা বের করা দরকার, না হলে আমি তার কুটাটুকু দেখতে পারবো না, কড়িকাঠ আমরা দেখতে পারবো না। তাই আসুন না, পাথর ছুঁড়বার আগে একবার আমি আমাকে প্রশ্ন করি, আমি কি নিষ্পাপ কিনা, যে বিচারের ভার আমার উপর দেওয়া হয়েছে তার যোগ্য কিনা। কারণ বাক্য এই কথা বলে, তোমরা বিচার করিও না যেন বিচারিত না হোক। যেই বিচার আপনি করছেন, আগামী দিন হয়তোবা একই বিচারে আপনি বিচারিত হতে পারেন। যে রূপে তোমরা বিচার করো, সেই রূপে বিচারে তোমরাও বিচারিত হইবে। প্রিয় সুধী, আবার প্রশ্ন করি, বিচার করার অধিকার কি আমাদেরকে দেওয়া হয়েছে? অথচ প্রতিদিন ফেসবুকে, প্রতিদিন টেলিফোনে, প্রতিদিন গল্প আকারে, প্রতিদিন প্রবন্ধ আকারে, প্রতিদিন মুখের কথায়, প্রতিদিন একে অপরের সাথে আলাপে আমরা বিচারক হয়ে যাই। আমরা দোষী সাব্যস্ত করি। একজন মানুষ দোষ করার আগে শোনা কথায় কান দিয়ে আমরা তাকে বিচার করে বিচারের কাঠ গড়াই দিই। আমি এবং আপনি, আমরা প্রতিদিন বিচার করে এমনকি তাকে মৃত্যুর কূপে ঠেলে দিই। এই মৃত্যুর জন্য দায়ী কে? কারণ আমি আর আপনি তো বিচার করে ফেলেছি, অনেক বাক্য বানে তাকে বিধৃত করেছি, বাধিত করেছি, অনেক কথা তার দিকে ছুরি দিয়েছি, অনেক লজ্জাজনক কথা উপস্থাপন করেছি, বাহ বানিয়েছি, কারণ আমরা বিচারক হতে চাই। মনে রাখবেন, বাক্য এই কথা বলে, তোমরা বিচার করিও না যেন বিচারিত না হও। যেরূপ তোমরা বিচার করো, সেই রূপ বিচারে তোমরাও বিচারিত হবে। সাবধান, আমরা যেন একে অপরকে গেঁথে তুলি, আমরা যেন মণ্ডলীকে বিভাজন সৃষ্টি না করি, আমরা যেন ভ্রান্ত শিক্ষকের মতন বাক্যে ভাস না দিই, বিচারের প্রহসন যেন আমরা কাউরের স্কন্ধে না দিয়ে দিই, বিচারের প্রহসনে কাউকে যেন মৃত্যুর দিকে ঠেলে না দিই, বিচারের প্রহসনে আমরা যেন কোনো প্রার্থনা সভা বন্ধ না করি, ঈশ্বরের কাছে মানুষকে আসার জন্য যেন পথ রুদ্ধ না করি। মনে রাখবেন, আপনিও সেই কূপে পড়তে পারেন। সাবধান, ঈশ্বর আমাদেরকে বিচার করার অধিকার দেননি। কারণ বাক্য এই কথা বলে, তোমরা বিচার করিও না যেন বিচারিত না হোক। আসুন আমরা খ্রিস্টের কাছে নত হই। কি জানি, আমি আপনি, আমরা কখন কোনো সময় নিজের অজান্তে জানতে এই বিচার করে কাউকে কাঠগড়ায় দিয়েছি, কাউকে অনেক প্রশ্ন মানে বিধিত করে তার জীবনকে বিষাক্ত করে তুলেছি। বিচার করতে গিয়ে তাকে সমাজ থেকে বের করে দিয়েছি, সমাজচ্যুত করেছি। কেন আমরা সবাই বিচারক হতে চাই। আসুন আমরা খ্রিস্টের কাছে মস্তক অবনত করি, আরেকবার তার কাছে ক্ষমা চাই, আমাদের নিজের অন্তর তার কাছে দিই। আমরা বলি, প্রভু, আমি বিচারক নই, কিন্তু আমি তোমার আশীর্বাদের সন্তান হতে চাই। প্রভু, আমরা একে অপরের হাত ধরতে চাই,
বিশ্বাসে বৃদ্ধি পেতে চাই। কারণ যেরূপ আমরা বিচার করি ঠিক একইভাবে আমি এবং আপনিও বিচারিত হতে পারি। আসুন আমরা চোখ বন্ধ করি, আমরা নত হই এবং খ্রিস্টের কাছে শক্তি যাচনা করি, তার আশীর্বাদ কামনা করি, প্রার্থনা করি। প্রিয় পিতা জীবন্ত ঈশ্বর, আরেকটি বার আমরা তোমার ধন্যবাদ, আমরা তোমার প্রশংসা, তোমার গৌরব, তোমার কীর্তন করি তোমার বাক্যের জন্য। আমরা তোমাকে ধন্যবাদ জানাই তোমার বাক্যের আলোকে প্রিয় পিতা, যে আমরা আমাদের নিজেদের ছবি আমরা দেখি। প্রভু, আমরা কেউ নিষ্পাপ নই, তাই আমরা কাউরে বিচার করতে পারি না। প্রভু, আমাদের জীবনে পাপ রয়েছে, তাই অপরের দিকে আমরা অঙ্গুলি তুলতে পারি না। প্রভু, আমরা এমন কোন সিদ্ধান্ত নিতে পারি না মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার। সে একই কাজে আমি হতে পারি প্রভু পিতা। তুমি আমাদেরকে শক্তি দাও প্রভু পিতা, আশীর্বাদ করো প্রভু, যেন প্রভু পিতা আমরা তোমার হস্তে নিচে থাকি প্রভু পিতা, এবং তোমার আশীর্বাদের পাত্র হই। প্রভু, তোমার বাক্য এই কথা বলে যে এখন অবধি আর এই কাজ করিও না। প্রভু, গতকাল আমার জীবনে, গত মুহূর্তে প্রভু যে জীবনে আমার পাপ হয়েছে, তুমি আমাকে নতুন করে সুযোগ দিয়েছো যেন সেই পাপ পরিহার করে নতুন জীবন আরম্ভ করি। তুমি তোমার ক্রুশীয় রক্ত দিয়েছো প্রভু পিতা, তুমি তোমার জীবন অর্পণ করেছো যেন আমি পাপ হিসাবে তোমার রক্ত দ্বারা পাপ থেকে মুক্তি পাই। এই সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ মুহূর্ত প্রভু তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করো, যেন প্রভু তা গ্রহণ করতে পারি এবং এখন অবধি যেন আর পাপ না করি। যে পাপ অতীতে করেছি প্রভু, সেই পাপ যেন পরিহার করতে পারি। অতীতে যে পাপ করেছি প্রভু, সেই পাপ যেন ছাড়তে পারি প্রভু পিতা। অতীতে যে পাপ করেছি প্রভু, সেই পাপে যেন প্রভু আরেকবার না পড়ি প্রভু পিতা। তুমি সেই সুযোগ তুমি আমাদেরকে সৃষ্টি করে দিয়েছো প্রভু পিতা। তুমি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো, যেন আমরা কাউকে বিচার না করি, যেন একই বিচারে আমরা বিচারিত না হই প্রভু পিতা। কেন সেই দায়িত্ব প্রভু তোমার, তুমি আমাদেরকে শিখিয়েছো যেন প্রভু আমরা একে অপরকে ভালোবাসি প্রভু পিতা, এবং প্রভু পিতা আমরা যেন একে অপরকে গড়ে তুলতে পারি প্রভু পিতা। তুমি আমাদেরকে সাহায্য করো, মন্ডলী থেকে ভ্রান্ত শিক্ষক তুমি দূরীভূত করো, মন্ডলীর মধ্যে থেকে বিভেদ তুমি দূরীভূত করো, সমাজ থেকে ব্যভিত্ব তুমি দূর করো, এবং প্রভু যারা ধর্মগুরু, শিক্ষাগুরু রয়েছে, যারা প্রতি সময় যারা বাক্যের ভাস দেয়, তাদেরকে তুমি চিহ্নিত করো, যেন প্রভু তোমার গৌরব হয়। শেষকালে এই ঘটনা ঘটবে প্রভু, তোমার বাক্য এই কথা বলে প্রভু। তাই তুমি আমাদেরকে শক্তি দাও এবং প্রভু তোমার বাক্য আমাদের হৃদয়ে তুমি আমাদেরকে সঞ্চার করতে সাহায্য করো, যেন প্রভু আমরা তোমার বাক্যের সঙ্গে থাকি, তোমার বাক্যের শক্তি প্রাপ্ত হই, এবং প্রভু আমরা এই ভক্ত ভাবদেরকে যেন চিহ্নিত করতে পারি, এবং প্রভু তাদেরকে যেন দুর্বৃত্ত করতে পারি তোমার শক্তি নিয়ে। সে মতো আশীর্বাদ যুক্ত করো। তুমি তোমার মন্ডলীকে গেঁথে তুলো প্রভু পিতা, শক্তিশালী করো, যেন প্রভু তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য আমরা ব্যবহৃত পারি। প্রভু, আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য প্রার্থনা করি। এ দেশকে তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু, এ দেশ থেকে সমস্ত দুর্নীতি তুমি দুর্বৃত্ত করো প্রভু পিতা, এবং প্রভু তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। যারা তোমার পরিত্রাণ পায়নি প্রভু, যেন তোমার পরিত্রাণের বাক্য নিয়ে আমরা যেতে পারি, সেই মতো আশীর্বাদ যুক্ত করো। যারা প্রভু করোনাগ্রস্ত প্রভু পিতা, খাদ্যহীন, আশ্রয়হীন, চিকিৎসাহীন এবং প্রভু পিতা অসুস্থ আছে, তুমি তোমার হস্ত বিস্তার করো প্রভু পিতা। পিতা, পুত্র, পবিত্র আত্মা নামে প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ যুক্ত করো, এবং দিনের প্রয়োজন দিনে তুমি মিটাও প্রভু পিতা, যেন প্রত্যেকে প্রভু তোমার আশ্চর্য দয়া এবং আশীর্বাদ প্রাপ্ত হতে পারে। এবং তুমি যে রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তুমি যে একমাত্র সৃষ্টিকর্তা প্রভু, এবং তুমি ভিন্ন, যে অন্য কোনো দেবতা নাই প্রভু, তা যেন উপলব্ধি করতে পারে, সেই মত আশীর্বাদ যুক্ত করে প্রভু। আমরা তোমাকে ধন্যবাদ জানাই আমাদের জীবনে তোমার আশীর্বাদ, দয়া, অনুগ্রহ, ভালোবাসার জন্য, তত্ত্বাবধানের জন্য প্রভু। আমরা তোমার কাছে কৃতজ্ঞতা জানাই প্রভু আজকে বাক্যের জন্য। তোমার বাক্য দ্বারা আমাদেরকে শক্তিমান করো, পরিচালিত করো, এবং তোমার রাজ্য গঠনে প্রভু আমাদেরকে একসাথে ব্যবহৃত করো, যেন প্রভু আমরা তোমার গৌরবে প্রশংসা করতে পারি। তুমি আমাদেরকে সুস্থ রাখো, সবল রাখো, এবং দিনের প্রয়োজন দিনে মিটাও। এই প্রার্থনা আমরা প্রভু খ্রিস্টের নামে চাই। জয় যিশু। ইম্মানুয়েল। আপনাদের প্রত্যেকে আবার ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে আগামী শুক্রবার সন্ধ্যা 7টায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।